নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি ভেবেছি ধোকার ডালনা বানাবো। দুপুরে ভাতের সঙ্গে বেশ ভালো লাগে ওটা খেতে। এটা নিরামিষও করা যায় অবশ্য, আবার আমিষও হয়। তো এটা আমি ভেবে পাচ্ছিলাম না সকাল থেকে যে কী দিয়ে বানাবো। তো দেখে নিয়েছি, সব ব্যবস্থা করে নিয়েছি যে কী কী দিয়ে বানাবো। চলো আমার বন্ধুদেরও এটা দেখাবো। আর কেমন লাগলো আমার এই ধোকার ডালনা রান্নাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ছোলার ডালটা 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে নিয়ে আদা শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে হলুদ গুঁড়ো, কাঁচা সর্ষের তেল, স্বাদমতো লবণ আর চালের গুঁড়ো মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে এবার একটা পাত্রে সর্ষের তেল মাখিয়ে নিলাম, দিয়ে পুরো ব্যাটারটা ঢেলে দিলাম। এরপর কড়াইয়ের মধ্যে জল গরম হয়ে এলে বসিয়ে দিলাম। এরপর এটা 15 মিনিট ভাপিয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিয়ে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য ফ্রাইং প্যানে তেল দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিলাম। এবার তরকারি বানানোর জন্য পুরোপুরি রেডি। এবার একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন, হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে নেড়ে চেড়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম বলে কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এরপর একে একে ধোকার বড়াগুলো ছেড়ে দিলাম। অল্প হিং দিলে কি হয়, স্বাদটা বেশ ভালো হয়। স্বাদ মতো চিনিও একটু ব্যবহার করে নিলাম। এবার তুলে নিলাম। কত সুন্দর হয়েছে দেখো, আর খেতেও সেরকমই স্বাদ।